রবিবার সকাল 5টায় মক্কা থেকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছলেন ত্রিপুরার হজযাত্রীরা। এয়ারপোর্টে ত্রিপুরা রাজ্য কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সেখানে এয়ারপোর্ট থেকে হজযাত্রীদের নিয়ে আসা হয় কলকাতা মাদিনাতুল হুজ্জাজ বা কলকাতা হজ ভবনে। আগামীকালকে ত্রিপুরায় আসার জন্য যাবতীয় প্রস্তুতি চলছে হজযাত্রীদের। ত্রিপুরা রাজ্য হজ কমিটির প্রতিনিধি এবং হজ ভবনের আধিকারিকরা হজযাত্রীদের সাথে দফায় দফায় বৈঠকের মধ্য দিয়ে যাবতীয় পরিষেবা চালিয়ে যাচ্ছে। আগামীকাল সকাল 9:40 প্রথম ফ্লাইট এবং বিকাল 3:40 থেকে 5:40 পর্যায়ক্রমে হজযাত্রীরা ত্রিপুরায় এসে পৌঁছবেন বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য কমিটির চেয়ারম্যান শাহ আলম। বর্তমানে কলকাতা হজযাত্রীদের সাথে অন্যান্যদের মধ্যে রয়েছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য তথা ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক মাওলানা জাকির হুসাইন আল জালিলি, ত্রিপুরা রাজ্য জমিয়াত উলামা হিন্দের সভাপতি তথা রাজ্য হজ কমিটির সদস্য মুফতি আব্দুল মমিন, জহিরুল ইসলাম মালিক মিয়া সহ হজ ভবনের কর্মকর্তারা। হজযাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ত্রিপুরা থেকে মক্কায় যাওয়া এবং বর্তমানে কলকাতা আসা পর্যন্ত রাজ্য হজ কমিটি এবং হজ ভবনের কর্মকর্তাদের পরিষেবায় বেজায় খুশি হজযাত্রীরা। গত এক মাস আগে ত্রিপুরা রাজ্য থেকে 109 জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে গিয়েছিলেন। আজকে ভোর 5টার সময় জেড্ডা থেকে মক্কা থেকে কলকাতা এসে পৌঁছেছেন। আমাদের হজ কমিটি এবং যারা সরকারি কর্মচারী আধিকারিকরা আমরা সকালবেলায় ক্যালকাটা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে তাদেরকে খ্যাতমতী পরিষেবার জন্য যা যা করণীয় আমরা কলকাতা মদিনাতুল হুজ্জা ভবনে নিয়ে এসেছি এবং তাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করা পরিষেবার জন্য যা যা করণীয়। এবং আগামীকালকে 3টা ফ্লাইটে তারা আগরতলা পৌঁছবে, আমরাও যাব। সেই কারণে আগামীকালকে প্রস্তুতির জন্য যা যা করণীয় আমাদের হজ কমিটি এবং আমাদের যারা কর্মকর্তা সরকারি কর্মচারী আমরা সবাই যে কাজগুলি কালকের প্রস্তুতি চলছে। এবং তার জন্য এইবার হজকে কেন্দ্র করে এবং ত্রিপুরা সরকার যেভাবে পরিষেবা দিচ্ছে, আমি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে হজ কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পপুলার ডক্টর প্রফেসর বারিশাজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশার ডেভেলপ অফ ইন্ডিয়া মোদিজিকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমরা হজ কমিটির পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আগরতলা পৌঁছা পর্যন্ত ত্রিপুরা সরকার আগরতলা পৌঁছা পর্যন্ত তাদেরকে পরিষেবার দেওয়ার জন্য এবং তাদেরকে পৌঁছানোর দায়িত্ব আমাদের রাজ্য হজ কমিটি ত্রিপুরা সরকার। সেই কারণে আমি ধন্যবাদ দিতে হয়। এবং অনেক হজযাত্রী টোটাল মানে শুরু আগরতলা থেকে শুরু করে ক্যালকাটা থেকে শুরু করে জেড্ডা পর্যন্ত ভালো পরিষেবা পেয়েছে। এবং সবচেয়ে